বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আসমা। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। সাধারণ বিফ আমরা যেভাবে রান্না করি তার থেকে একটু ব্যতিক্রম আছে। সবসময় তো আর হলুদ মরিচ এবং তেল দিয়ে নর্মাল বিফ খেতে ভালো লাগে না, একদিন একটু ডিফারেন্স খেতেও ভালো লাগে। সাধারণত ছোট বাচ্চারা ঝাল জাতীয় মাংসটা খুব কমই খায়, হয়তো কাবাব নয়তো ভিন্ন টাইপের একটু অন্য টাইপের রান্না, যেমন ছোট ছোট করে টুকরো করে। আমি কিন্তু আজকে আমার গরুর মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করছি। হাড়, চর্বি এবং শুধু মাংস মিলে প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া বাটা, তারপরে হচ্ছে জায়ফল, জয়ত্রী, সবগুলো আমি আজকে পাটায় বেটে নিয়েছি। সবসময় খেয়াল রাখতে হবে যে মাংস রান্না করার সময় তাজা তাজা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবে, এতে কিন্তু স্বাদটাও অনেক লাগে এবং মাংসটা খুব সহজেই গলে যায়। তারপরে দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ এবং পরিমাণ মতো লবণ। আমি আজকে যে রান্নাটা করব এটার মধ্যে বেশিরভাগ মশলাই পাটায় বেটে তাজা তাজা আমি রান্না করলাম। তারপরে দিয়ে দিলাম তেল এবং গরম মশলা গুঁড়া দিলাম। তারপরে দিয়ে দিব আমি লিকুইড দুধ, 1/2 কেজি লিকুইড দুধ। এই রান্না করার সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি আর এই লিকুইড দুধ দিয়ে রান্না করা হবে এই মাংসটা। যাই হোক, এই মাংসের মধ্যে কোনো রকম হলুদ কিংবা গুঁড়া মশলা ব্যবহার করব না। আর দিয়ে দিলাম বড় 2টা এলাচ, বড় এলাচ বা কালো এলাচ বলে অনেকেই। এখন এটার মধ্যে কোনো হলুদ দিব না এবং শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করব না। এই রান্নাটা হবে কাঁচামরিচ আর গোলমরিচ গুঁড়া দিয়ে। গোলমরিচ আমি বেটে দিলাম, আমি সাদা গোলমরিচ ব্যবহার করলাম, তোমরা ইচ্ছা করলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারো। এই রান্নাটার মধ্যে শুকনো মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিব না। এখন দিয়ে দিলাম শাহি জিরা, 1 চামচ পরিমাণ শাহি জিরা দিলাম। তারপর ভালোভাবে নেড়ে ডিম আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে। এই রান্নাটা কিন্তু প্রথম থেকে ডিম আঁচ থেকে রান্না করতে হবে, যেহেতু আমি পানি দিব না। গরুর মাংসের যে পানি বের হয় সেই পানি আর সে আধা কেজি দুধ, এই দুধের পানি দিয়েই রান্নাটা ডান হবে। এখন আমি ডিম আঁচে আস্তে আস্তে সেদ্ধ হতে দিব। তারপর লবণের পরিমাণটা ঠিক মতো আছে কি না তা ঠিক করব, আর যদি লবণ লাগে তাহলে আমি আর একটু লবণ দিব। তারপরে সবার লাস্টে দিয়ে দিব জিরার গুঁড়া। এই রান্নাটা কিন্তু বাচ্চাদের অনেক ফেভারিট। কার কেমন জানি না, একদিন আপনার বাচ্চাকে এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, অসাধারণ লাগে এবং বাচ্চারা খেতে চায়। এমনি তো গরুর মাংসটা তারা কম খায়, সাধারণত কাবাব এবং অন্য টাইপের রান্না করলে সেটাই পছন্দ করে বেশি। তাও এভাবে রান্না করে আপনারা দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবে। আর খেয়াল রাখতে হবে বাচ্চারা যেরকম যতটুকু ঝাল খায় ঠিক কাঁচামরিচ এবং গোলমরিচের পরিমাণ ঠিক ততটুকু দিবে। বাচ্চাদের উপরেই ডিপেন্ড করে এই রান্নাটা করা, কারণ আমরা কিন্তু যে কোনো রান্নাই খেতে পারি, কিন্তু বাচ্চারা সবসময় সব খাবার খেতে পারে না। এর মতো এইখানেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।